আমাদেরকে মসজিদের জিলহজ মাসের প্রথম জুমা, এই মাসের মাহফিল আমরা করে নাই। এই যে প্রথম 10 দিন চলছে, আজকে জিলহজের 2 তারিখ চলছে। তাহলে এই যে জিলহজের প্রথম 10 দিন, এটা এমন ফজিলতপূর্ণ, আল্লাহ এই 10 দিনের মাহফিল আল্লাহ নিজে করা শুরু করে দিয়েছেন। সেই জন্য আল্লাহ কোরআনে বলছে ওয়াল ফজরি, ফজরের কসম। ফজর মানে এই যে নামাজ পড়েছেন ফজরের, ওই সময়ের কসম। কেন? আল্লাহর কাছে যত সময় আছে সব সময়ের মাঝ থেকে ফজর বড় দামি। এরপর বলছে ওয়ালায়ালিন আশ, 10 রাতের কসম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কসম করেছেন। আমরা কসম করি আল্লাহর কসম, আমরা কসম করি আল্লাহর ইজ্জতের কসম, আমরা কসম করি আল্লাহর সম্মানের কসম। কিন্তু আল্লাহ বলছে ওয়াল ফজরি, ফজরের কসম, ওয়ালায়ালিন আশ, 10 রাতের কসম। এখন এই 10 রাত কোন রাত? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে কুন্নাল লায়ালিল উওয়াল মিন জিলহজ, এই জিলহজের প্রথম যে 10 রাত আছে আল্লাহ ওই 10 রাতের কসম করা শুরু করে দিয়েছেন। তাহলে এত দামি আল্লাহ হয়ে জিলহজের 10টা রাতের কসম করছে। রাত মানে দিন সহ চলে এসেছে। এই 10 দিন রাতের কসম করছে কে? আল্লাহ। কেন কসম করছে? আমার কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন বলছে আন্নাহা আফদালু আইয়ামিদ দুনিয়া, এই দুনিয়ায় যত দিবস আছে, এই দুনিয়ায় যত রাত আছে, সকল দিন রাতের চেয়ে আমার আল্লাহ জিলহজের 10 দিনকে দামি করে দিয়েছেন। সেই জন্য উলামায়ে ইকরাম বলেছেন যে 3-10 সবচেয়ে দামি। কয় 10? 3-10 সবচেয়ে দামি। 10 তো অনেক আছে, কিন্তু সালাফে সালেহিন বলছেন, ইবনে হাজার আসকালানি বলছেন, ইমাম আন-নববী বলছেন, এভাবে যুগ যুগ ধরে উলামায়ে ইকরাম বলছে 3-10-এর তুলনা আল্লাহ এই জমিনে রাখেন নাই। 1 নাম্বার, পহেলা মুহররম থেকে 10ই মুহররম, এই আশুরার 10 দিন সবচেয়ে দামি। 2 নাম্বার, জিলহজের প্রথম থেকে এই 10 দিন সবচেয়ে দামি। 3 নাম্বার, মাহে রমজানের শেষ 21 থেকে 30, এটা সবচেয়ে দামি। এই 3-10-এর চেয়ে দামি আর কোনো 10 নাই। সেই জন্য স্পেশাল এই সময় দোয়া মুনাজাত কবুল হওয়ার সময়, এই সময় ইবাদত কবুল হওয়ার সময়, এই সময় আপনার জিকির কবুল হওয়ার সময়। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে খেতাব করে বলছেন ওয়াইয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, যে নির্দিষ্ট সময় আছে, এই সময়ে তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। সেই জন্য কোরবানির মাস আসতে দেরি, আমরা দেখবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর জিকির কেন করছি? আল্লাহ বলছেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিম মা'লুমাত, যখন এই নির্দিষ্ট দিবস আসবে, এই নির্দিষ্ট দিবস কি? আইয়ামুল আশ, এই যে জিলহজের 10 দিন আছে, এই 10 দিনে আল্লাহর জিকির করো, আল্লাহর তাকবীর দাও, আল্লাহর তাহলিল করো, আল্লাহর তাসবিহ পড়ো। কেন? যে এই 10 দিন এমন দামি, এই প্রত্যেকটা দিন রাত, একটা রাত লাইলাতুল কদরের সমান সওয়াব হয়ে যাবে। তো রব্বুল আলামিন আমাদেরকে এই 10 রাত 10 দিবস আল্লাহ যেন খাস ভাবে, স্পেশাল ভাবে আমাদেরকে বেশি ইবাদত করার জন্য তৌফিক নসিব করেন। আমরা কত জুমাই ছিলাম হজ নিয়ে, আপনাদের হয়তো মনে আছে যে আমরা হজের উপর আলোচনা করছিলাম। তো হজের উপর আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে মানুষের কলবের মধ্যে, মানুষের অস্তিত্বের মধ্যে আমি দুনিয়ার লোভ লালসা দিয়ে সাজিয়ে দিয়েছি। তো মানুষ সেজন্য দুনিয়ার দিকে দৌড়ে, কখনো গাড়ির দিকে দৌড়ে, কখনো বাড়ির দিকে দৌড়ে, কখনো টাকার দিকে দৌড়ে, কখনো সিনেমার দিকে দৌড়ে, কখনো অবৈধ কাজ কারবারের দিকে দৌড়ে। কিন্তু আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যাদের কলবে ঈমান আছে, হ্যাঁ মানুষের হৃদয়ে দুনিয়ার প্রেম আছে, যদি ওই যার কলবে ঈমান আছে
তার সামনে যদি দুনিয়ার প্রেম দেওয়া হয় এবং আল্লাহর প্রেম দেওয়া হয়, সে দুনিয়ার প্রেমকে লাথি মেরে মওলার প্রেমের দিকে রওনা হয়ে যায়। তো আমরা আলোচনা থেকে বুঝেছিলাম হজ এটা একটা প্রেমের নিদর্শন। আল্লাহ খানায়ে কাবার দিকে বান্দাকে ডাকছে যে তুমি আমার প্রেমে কাবার দিকে চলে এসো। দুনিয়ার প্রেমে কখনো কক্সবাজার যাচ্ছ, দুনিয়ার প্রেমে কখনো রাঙ্গামাটি যাচ্ছ, দুনিয়ার প্রেমে কখনো বিচে যাচ্ছ, দুনিয়ার প্রেমে কখনো পাহাড় পর্বত হিমালয়ে যাচ্ছ, কিন্তু আমার প্রেম যদি তোমার হৃদয়ে থাকে, যদি সামর্থ্য থাকে তোমার, খানায়ে কাবার দিকে চলে আসো। হজ কখন শুরু হয়েছে এই ইতিহাস আমরা সঠিকভাবে বলতে পারবো না। যদি বলেন কেন? কারণ বাবা আদমের জামানা থেকে ইতিহাস লেখা হয় নাই, নূহ আলাইহিস সালামের জামানা থেকে ইতিহাস লেখা হয় নাই। হজ তখন থেকে ছিল যখন বাবা আদম ছিল। কেন? কারণ আল্লাহ নিজে কোরআনে বলছে ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যে এই দুনিয়ায় যখন কিছুই ছিল না, সর্বপ্রথম আমি আল্লাহ আমার বান্দার ইবাদতের জন্য আমার ঘর বাইতুল্লাহ বানিয়ে দিয়েছি। তাহলে যখন আমি আপনি ছিলাম না, তখনও বাইতুল্লাহ ছিল কি ছিল না? ছিল। সেজন্য এই জাজিরাতুল আরবে গেলে একটা রাজধানী, একটা জায়গার নাম হচ্ছে জেদ্দা। জেদ্দা এটা কোত্থেকে আসছে? জেদ্দা মানে দাদি, দাদি থেকে আসছে। তার মানে মা হাওয়া ওখানে ইন্তেকাল করেছেন বিদায় ওটার নাম কি হয়ে গেছে? জেদ্দা হয়ে গেছে। তাহলে মা হাওয়া আসলেন আরবে, বাবা আদম আসলেন এশিয়ায়। তখন তো আর বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এগুলা ছিল না। সবগুলো মিলে কয় দেশ ছিল? এক দেশ। শ্রীলঙ্কা বলেন, মায়ানমার বলেন, বাংলাদেশ বলেন, ভারত বলেন, ভুটান বলেন, পাকিস্তান বলেন, সবগুলো ছিল একটাই তো হিন্দুস্তান বা এশীয় উপমহাদেশ। তো ওখানে আসলেন বাবা আদম আলাইহিস সালাম। সেই জন্য শ্রীলঙ্কার পাহাড়ের উপরে বাবা আদমের পায়ের চিহ্ন আছে না নাই? আছে। উনি জান্নাত থেকে সরাসরি শ্রীলঙ্কার পাহাড়ে কদম রেখেছেন, ওনার কদমের চিহ্ন আজও রয়ে গেছে। সেই জন্য আপনি যখন ইতিহাস পড়বেন, সিরাত পড়বেন, দেখবেন ইয়ামানে আল্লাহর ওলি এসেছেন, সিরিয়ায় নবী এসেছেন, ফিলিস্তিনে নবী এসেছেন, জাজিরাতুল আরবে নবী এসেছেন, কিন্তু আমাদের এশিয়া উপমহাদেশে কোনো নবী আসে নাই। আমরা নবীর মাধ্যমে ইসলাম পাই নাই। ইতিহাস বলছে সাহাবী এখানে এসেছিল, কিন্তু এসে উনি থাকেন নাই, চলে গেছেন। তাহলে আমরা ইসলাম পেয়েছি কাদের মাধ্যমে? আল্লাহর ওলিদের মাধ্যমে। তো এই জমিনের নবী আসে নাই কেন? এই কারণে নবী আসে নাই, কারণ বাবা আদম যখন জান্নাত থেকে সর্বপ্রথম শ্রীলঙ্কার জমিনে কদম রেখেছে, নবুয়তের যে নূর, ওই নূর দিয়ে আমাদের উপমহাদেশ আলোকিত হয়ে গেছে। সেই জন্য এখানে ইসলাম রক্ত দিয়ে আসতে হয় নাই, এখানে ইসলাম মারামারি দিয়ে আসতে হয় নাই, এখানে ইসলাম কঠিন ভাবে আসতে হয় নাই। আল্লাহর ওলিরা এসেছেন, কিছুটা বাধাগ্রস্ত হয়েছেন, কিন্তু ওনারা ওই নবুয়তের যে নূর বাবা আদম থেকে আসা, ওই নূরের ফয়ুজাতের কারণে আল্লাহর ওলিরা দাওয়াত দিয়েছেন, আমরা অটোমেটিক দাওয়াত কবুল করে ফেলেছি। এটা হচ্ছে নবুয়তের যে নূর দিয়ে আমাদেরকে বিস্তৃত করে দেওয়া। তো সেই জন্য বাবা আদম আসছেন কোথায়? শ্রীলঙ্কায়। কিন্তু উনি খালি পায়ে, ঘোড়ার উপর উঠে নাই, গাধার উপর উঠে নাই, গরুর উপর উঠে নাই, হাতির উপর উঠে নাই। শ্রীলঙ্কার জমিন থেকে 300 বছর খালি পায়ে হেঁটে হেঁটে তাওয়াফ করার জন্য খানায়ে কাবায় চলে গেছে। বিশাল এক সফর করেছেন বাবা আদম। আমাদেরকে এটা বোঝানোর জন্য কাবা হালকা জিনিস নয়, কাবা এটা মামুলি জিনিস নয়, এটা এত দামি। আমি তোমাদের বাবা হওয়ার পরেও শ্রীলঙ্কার জমিন থেকে চাইলে ঘোড়ার উপর উঠতে পারতাম, গাড়ার উপর উঠতে পারতাম, হাতির উপর উঠতে পারতাম, স্যান্ডেল পায়ে দিতে পারতাম, কিন্তু আমি কাবার সম্মানে শ্রীলঙ্কার জমিন থেকে খালি পায়ে চলে গেছে। তাহলে তাওয়াফ, জিয়ারত, হজ এগুলো আগে থেকে ছিল। কিন্তু আমরা কোরআন পড়ে যেটা আমরা হজ করছি, সেটা হচ্ছে হজরতে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দেওয়া বিধান থেকে আমরা পালন করছি। কেন? আমাদেরকে বলা হয় মিল্লাতে ইব্রাহিম। আমরা যেই মিল্লাতের উপর আছি এটার নাম মিল্লাতে
ইব্রাহিম খলিলুল্লাহর মিল্লাতের উপর আছি, খলিলুল্লাহর দেওয়া বিধান আমরা হাবিবুল্লাহর মাধ্যমে পেয়ে গেছে। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছে, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল, যখন আমার ইব্রাহিম এবং ইসমাঈল খানায়ে কাবার সংস্কার কাজ শেষ করলো, আল্লাহর ঘর যেভাবে করা দরকার সেইভাবে যখন শেষ করলো, তখন ওনারা দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মওলা, আমরা কাউকে দেখানোর জন্য এই ঘর সংস্কার করি নাই, দুনিয়ায় নাম পাওয়ার জন্য এই ঘর সংস্কার করি নাই, আমাদের নেম প্লেট খানায়ে কাবার সামনে থাকবে এই জন্য আমরা সংস্কার করি নাই, আমরা শুধু তোমার জন্য করেছি। রব্বানা তাকাব্বাল মিন্না, আমি ইব্রাহিম এবং আমার ছেলে ইসমাইল, বাবার ছেলে মিলে আমরা এই ঘর সংস্কার করলাম শুধুমাত্র আপনার জন্য, সুতরাং আপনি কবুল করে ফেলেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি শুনেন, জানেন আমাদের ভেতরে কি আছে, এটা আপনার চেয়ে বেশি কেউ জানে না। আমরা কি বলতে চাই তা আপনার চেয়ে বেশি কেউ শুনে না। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ভাবে কবুল করলেন খানায়ে কাবার কাজ, যেমন এই মসজিদ কাজ হয়েছে কি হয় নাই? হয়েছে। এখানে অনেক সময় সিঁড়ি ব্যবহার হয়েছে, আমাদের উপরে কাজ করতে সিঁড়ি লাগে নাই, লাগছে। সিঁড়িটা কি করছেন? কাজ শেষ, নিয়ে গেছেন, নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছেন। এখানে অনেক কিছু ইউজ হয়েছে কি হয় নাই? হয়েছে। আমি যদি বলি এই মসজিদে সিমেন্ট যে লাগছিল, সিমেন্টের প্যাকেট গুলো কই? আপনি বলবেন এগুলো তো আমরা রাখি নাই। টাইলস যেগুলো বেঁচে গেছিল এগুলো কোথায় রাখছেন? আপনি বলবেন এগুলো তো আমি রাখি নাই। কেন? কাজ শেষ হলে অতিরিক্ত জিনিস আমরা আর রাখি না, এটা কি করে দিই? ফেলে দেই। তো খলিলুল্লাহ খানায়ে কাবার কাজ করার জন্য একটা পাথর আনছিলেন উপরে ওঠার জন্য, এটার নাম মাকামে ইব্রাহিম। তো আমরাও তো কত পাথরের উপর পা রাখি, যেমন বৃষ্টি পড়ছে, এখানে সারা জায়গায় পানি, যখন একটা উঁচু পাথর থাকবে সেখানে আমরা পা রাখলাম। এখন আমি কেন পা রাখলাম? আপনি কি ওই পাথরটা গড়ে নিয়ে রেখে দিবেন? না, এটার উপর আমি যেমন পা রাখবো আপনারাও কি রাখবেন? পা রাখবেন। হয়তো বা এটা 2 বছর পর রাস্তা থেকে সরে যাবে, ফেলে দিবে, না লাগলে এটার কি কোনো কাজে আসবে না। তো খলিলুল্লাহ খানায়ে কাবার কাজ সম্পাদন করার জন্য এটা পাথর আনলেন। আল্লাহ বললেন, খলিল, এমন ভাবে খানায়ে কাবার কাজ কবুল করেছি, শত পাথরের উপর তুমি দাঁড়িয়েছো, একটা পাথর জমিনে স্মৃতি হিসেবে থাকবে না। ফিহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম, যেই পাথরের উপর দাঁড়ায়া খানায়ে কাবার কাজ সম্পাদন করেছো, এই পাথরটাও আমি খানায়ে কাবার অংশ বানিয়ে দিয়ে দিয়েছি। কবুল কিভাবে হয়? এই পাথরও তার কোনো প্রয়োজন নেই। মাকাম ইব্রাহিম যে পাথর, এটা তো শুধুমাত্র কাবার কাজ করার জন্য আনছে, কারণ তখন তো আর সিঁড়ি নেই। উনি বললেন আমি পাথরের উপর দাঁড়িয়ে উপরে ছাদের কাজ করব। তো ছাদের কাজ শেষ, পাথরের আর কোনো কাজ আছে নাই, এটা কাবার অংশ না, তো পাথরটা ফেলে দেওয়া দরকার। কিন্তু আল্লাহ বলছেন ফিহি আয়াতুম বাইয়িনাত, এখানে আছে সুস্পষ্ট নিদর্শন। আল্লাহ বলছেন যে ঈমান আনার জন্য যে দলিলগুলো লাগে, যে বাইয়িনাত প্রমাণগুলো লাগে, যে তাওহীদের উপর বিশ্বাস করার জন্য, ইসলামকে মানার জন্য যে ডকুমেন্টস লাগে, ফিহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম, আর আমি আল্লাহ এই মাকাম ইব্রাহিমকে বাইয়িনাত ইসলামের জন্য, তাওহীদের জন্য, সমস্ত ডকুমেন্টসের জন্য আমি আল্লাহ বাইয়িনাত প্রমাণ হিসেবে, নিদর্শন হিসেবে রেখে দিয়েছি। সেজন্য মাকাম ইব্রাহিমের দাম আছে না? নাই, আছে। এটা অনেক দাম। সেজন্য এটাকে সামনে নিয়ে নামাজ পড়তে হয়। আপনি এখানে আমাকে সামনে নিয়ে তো নামাজ পড়বেন না, কারণ আমি তো তেমন মূল্যবান কিছু না যে আমাকে সামনে নিয়ে নামাজ পড়তে হবে। আমরা কাবাকে সামনে নিই, কিন্তু আল্লাহ বলছেন এটা আয়াতে বাইয়িনাত, এটাকে এমন ভাবে আমি দামি করেছি, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, এটাকে আমি মুসাল্লা বানাইছি। যারাই কাবায় আসবে তারাই মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়তে হবে। তাহলে দাম যখন বেড়ে যায়, মাওলার দরবার যখন কবুল হয়ে যায়, শুধু খলিল দামি হয় না, শুধু কাবা দামি হয় না, খলিল যে পাথরের উপর কদম রাখছে পাথরটাও কি হয়ে যায়? দামি হয়ে যায়। এরকম পাথর সারা বাংলাদেশে কোটি কোটি আছে, কিন্তু কোনো পাথরকে আপনি কাবার পাশে লাগাইতে পারবেন না, কোনো পাথরকে কাবার কোনায় রাখতে পারবেন না,
কোনো পাথরকে কাবার উপরে রাখতে পারবেন না, কিন্তু এই মাকাম ইব্রাহিম কিয়ামত পর্যন্ত আমি আপনি সরাইতে পারবো না। এটাকে দামি করে দিয়েছেন কে? আল্লাহ। তো মাকাম ইব্রাহিমও দামি হয়ে গেছে, খানায়ে কাবাও দামি হয়ে গেছে। এখন মাকাম ইব্রাহিমকে তাজিম করা লাগবে কি লাগবে না? লাগবে। সম্মান করা লাগবে। খানায়ে কাবাকে সম্মান করে লাগবে কি লাগবে না? লাগবে। মিনা, মুজদালিফা, সাফা, মারওয়া এগুলাকে সম্মান করা লাগবে কি লাগবে না? লাগবে। আরাফার মধ্যে তাজিমে বসে আপনার মুনাজাত করা লাগবে কি লাগবে না? লাগবে। কেন? আল্লাহ জালিকা। আর বাস্তবতা হচ্ছে ওয়ামাই ইউআযিম শাআইরাল্লাহ, যে আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করে, ইউআযিম তাজিম করে, সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তাহলে বুঝতে হবে তার কলবে কি আছে? তাকওয়া আছে। সে সত্যি আল্লাহরে ভালোবাসে, সে সত্যি আল্লাহরে ভয় পায়। তা আল্লাহরে যে ভালোবাসে এটার নিদর্শন কি? আল্লাহ ওয়ামাই ইউআযিম শাআইরাল্লাহ, যে আল্লাহর নিদর্শনকে কি করে? তাজিম করে। সেজন্য আল্লাহ ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া আল্লাহর নিদর্শন, খানায়ে কাবা আল্লাহর নিদর্শন, মাকাম ইব্রাহিম আল্লাহর নিদর্শন, এভাবে করে মিনা, মুজদালিফা, আরাফা আল্লাহর নিদর্শন। এখন বলেন আল্লাহর নিদর্শনকে যদি সম্মান করতে হয়, বাস্তবতা ইত্তেফাকাল উলামা, এটা নিয়ে কোনো মারামারি নাই, এটা নিয়ে কোনো দলাদলি নাই, এটা নিয়ে কোনো প্রকার মতবিরোধ নাই। মদিনার চেয়ে মক্কা দামি। মদিনার চেয়ে কি দামি? মক্কা দামি মদিনার চেয়ে। কিন্তু ইত্তেফাকাল উলামা, আমার নবীর যে রওজা আছে, আমার নবীর রওজা মুবারকটা আরাফার চেয়ে দামি, মিনার চেয়ে দামি, মুজদালিফার চেয়ে দামি, সাফা মারওয়ার চেয়ে দামি, খানায়ে কাবার চেয়ে দামি। শুধু তাই নয়, আরশুল লৌহ কলমের চেয়ে কামলিওয়ালার রওজা কোটি গুণ দামি হয়ে গেছে। তাহলে সাফা মারওয়াকে যদি তাজিম করতে হয়, যেই নবীর রওজা আরশের চেয়ে দামি, ওই নবীর রওজারে তাজিম করা লাগবে কি লাগবে না? লাগবে। আর আল্লাহ কোরআনে বলছে ওয়ামাই ইউআযিম শাআইরাল্লাহ, যে আল্লাহর নিদর্শনকে কি করে? তাজিম করে, সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটাই প্রমাণ করে তার অন্তরে কি আছে? আল্লাহর ভয় আছে, সে খোদাবীর অর্জন করেছে। তা আল্লাহর ভয়, ভীতি, ভালোবাসা, এটার প্রমাণ হচ্ছে যে সাফা মারওয়াকে সম্মান করবে, সে মিনা, মুজদালিফাকে সম্মান করবে, সে মাকাম ইব্রাহিমকে সম্মান করবে। কেন? শাআইরুল্লাহ। তো সাফা মারওয়াকে সম্মান করা, এটা যদি অন্তরের তাকওয়া হয়, সাফা মারওয়ার চেয়ে, কাবার চেয়ে, আরশুল লৌহ কলমের চেয়ে দামি আমার নবীর রওজা। এখন আপনি হজে গিয়ে কাবা দেখলেন, মদিনায় যাওয়ার ব্যাপার আপনি নেগেটিভ মন্তব্য করলেন, আপনার হজ কখনো হবে? হবে না। হজ হবে না। কেন? হজের রুকন মদিনায় যাওয়া নয়, কথা ঠিক। হজের রুকন কাবায় যাওয়া, কিন্তু হজ কবুল করার শর্ত হচ্ছে মদিনায় যাওয়া। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আল্লাহর নিদর্শনকে তাজিম করে, এটাই প্রমাণিত তার কলবে কি আছে? আল্লাহর ভয় আছে। এখন শাআইরুল্লাহকে যদি তাজিম করতে হয়, আল্লাহর নিদর্শনকে যদি কি করতে হয়? তাজিম করতে হয়, যেটি সাফা মারওয়া, কাবা, আরশুল লৌহ কলমের চেয়ে দামি আমার নবীর রওজা, সেটাকে তাজিম করার দরকার আছে না নাই? আছে। আজকে মুসলমান পদে পদে মার খাচ্ছে, আজকে মুসলমান সব জায়গায় লাঞ্ছিত হচ্ছে। কেন? একটা কারণে, যতদিন মুসলমানের বুকে নবীর প্রেম ছিল, মুসলমান ছিল সবার বাদশাহ। যেদিন থেকে মুসলমান নবীর শানে বেয়াদবি করা শুরু করছে, মুসলমান হয়ে গেছে এই দেশে এই বিশ্বে সবচেয়ে নিকৃষ্ট। আবার যদি মুসলমান নবী প্রেমকে কয় নাম্বার রাখে? 1 নম্বরে রাখে, দেখবেন আবার বিজয়ের পতাকা উঠতে শুরু হয়ে যাবে। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে ভালোবাসার তৌফিক যেন আমাদেরকে নসিব করেন। আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম, আমি মাকাম ইব্রাহিমকে সুস্পষ্ট নিদর্শন বানিয়ে দিয়েছি। কেউ যদি দলিল খুঁজে, কেউ যদি প্রমাণ খুঁজে, কেউ যদি ডকুমেন্টস চায়, আমি দুনিয়াতে প্রমাণ হিসেবে, ডকুমেন্টস হিসেবে, বাইয়িনাত হিসেবে মাকাম ইব্রাহিমকে কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছি। এটা আমাদের জন্য ডকুমেন্টস। এখন খানায়ে কাবাও দামি, মাকাম ইব্রাহিমও দামি। এরপর কাজ যখন শেষ হয়েছে, আল্লাহ বলছেন ওয়াআযিন ফিন নাসি বিল হজ। ইব্রাহিম আযিন মানে আযান দাও,
আমরা জুমার আজান দিছি কি দেয় নেই? দিছি। যিনি আজান দেয় ওনাকে বলে মুয়াজ্জিন। মুয়াজ্জিন মানে যিনি কি দেয়? আজান দেয়। আজান মানে কি? ডাকা, আহ্বান করা, মানুষকে বোলানো, এটা নাম হচ্ছে আজান। তো মুয়াজ্জিন এটা নরমাল জিনিস নয়, মুয়াজ্জিন এটা খাটো জিনিস নয়। প্রথম মুয়াজ্জিন হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। তো খলিল যদি মুয়াজ্জিন হয়, পোস্টটা দামি না অদামি? আল্লাহ কোরআনে হচ্ছে ওয়াজ্জিন, খলিল আমি আপনাকে মুয়াজ্জিন বানিয়েছি। আজান দেন। কিসের আজান? ফিন্নাসি বিল হজ্জি, মানুষকে হজের দিকে ডাকার জন্য আপনি আজান দেন। তাহলে আজান দেওয়া এটা আল্লাহর নির্দেশ। কার উপরে? খলিলুল্লাহর উপরে। তা আল্লাহ বলছেন আসিন, আজান দেন ফিন্নাসি বিল হজ, হজের জন্য মানুষকে ডাকেন। এখন আমার প্রশ্ন, আপনার প্রশ্ন, তখন তো মাইক নাই, সাউন্ড বক্স নাই, অনলাইন নাই, তো মানুষের দাওয়াত যাবে কেমনে? তো আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। খলিল আজান দেওয়া আপনার কাজ। ওই আজানের বরকতে কিয়ামত পর্যন্ত এই কাবার দিকে কেউ হেঁটে, কেউ উঠে চড়ে, আধুনিক জমানায় যেই যন্ত্র আবিষ্কার হলে কাবায় আসা যাবে, প্রত্যেকে আপনার আজানের কারণে পাগলের মতো হজের দিকে রওনা হয়ে যাবে। তাহলে খলিলকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, আপনার আজান আধা মাইল পর্যন্ত না, 7 কিলোমিটার না, আপনার আজান শুধু মক্কায় না, আজান দিবেন আপনি, কিন্তু ওই আজানের বরকত এত বেশি হয়ে যাবে কিয়ামত পর্যন্ত। ইয়াতুকা, আপনার ডাকে, মানে কাপ দিয়ে শুধু খলিল আপনার ডাকে কিয়ামত পর্যন্ত কেউ হেঁটে, কেউ উঠে চড়ে, যত আধুনিক হবে, ওই আধুনিক জামানায় সেই যন্ত্রাংশের মধ্য দিয়ে কাবায় আসা যাবে, প্রত্যেকে পাগলের মতো কাবার দিকে ছুটতে থাকবে। তাহলে খলিলুল্লাহ আজানের পাওয়ার আসানো নেই। এখনো বাস্তবতায় মানুষ ছুটছে কি ছুটছে না? ছুটছে। যখন কাবার কথা মনে আসে তখন আর পরিবারের কথা মনে পড়ে না, তখন দুনিয়ার ব্যবসার কথা মনে পড়ে না। যেমন কি আমাদের বিশেষ করে চট্টগ্রামের মানুষ একটু বেশি আবেগপ্রবণ, সেজন্য দেখবেন যখন বিদেশ যায় তখন মা কাঁদে, বাপ কাঁদে, ভাই বন্ধু কাঁদে, বউ বেটি কাঁদে, সবাইকে কান্না করে কি করে না করে। আমাদের চট্টগ্রাম এয়ারপোর্টে গেলে দেখবেন যারা যাচ্ছে কান্নার রুল পড়ে যাচ্ছে। কেন? আমাদের আবেগ, ভালোবাসা এগুলো একটু বেশি। যারা হজে যায় ওরা আফসুস করে, আমার ছেলেটা কিভাবে থাকবে, আমার মেয়েটা কিভাবে চলবে। কিন্তু ওই কাবা দেখার পর হজের শেষ মৌসুম পর্যন্ত ওরা পরিবারের কথা ভুলে যায়। কেন? কাবা মাওলার প্রেমের কথা মনে করায় দেয়। এখন আজান দেওয়ার পরে কাজ কি শেষ? না, এরকম আল্লাহ ঘোষণা দিচ্ছেন আনতাহিরা বাইতি লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ। হে খলিল, যারা কাবায় আসবে ওরা আমার মেহমান। ওরা কার মেহমান? আল্লাহর মেহমান। দুয়ুফুর রহমান, দুয়ুফ মানে মেহমান, রহমান মানে আল্লাহ। তো কাবায় যারা যাচ্ছে, নামাজ পড়তে গেলেও আল্লাহর মেহমান, তাওয়াফ করতে গেলেও আল্লাহর মেহমান, উমরা করতে গেলেও আল্লাহর মেহমান, ইতিকাফ করতে গেলেও আল্লাহর মেহমান, হজ করতে গেলেও আল্লাহর মেহমান। তো মেহমানকে তাজিম করবে কে? যিনি দাওয়াত দিবে তিনি তো তাজিম করবেন, কথা ঠিক না? যেমন আমি যদি আমার ঘরে আপনারা দাওয়াত দিই, আমি যদি না থাকি, তাহলে সম্মান দেওয়া হলো না অসম্মান করা হলো? অসম্মান। আপনি গিয়ে দেখলেন হুজুর ঘরে নাই, তখন মনে মনে বলবেন এটা কিরকম কথা, দাওয়াত দিলেন আমাদেরকে এই টাইমে, উনি নিজে বের হয়ে গেছে, তাই মেহমানদারি করবে কে? এখন আল্লাহ বলছেন আসজিন, দাওয়াত দিবে খলিলুল্লাহ। দাওয়াত যিনি দিয়েছেন উনি ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার দাওয়াত শুনে যারা গিয়েছে তারা কি? মেহমান। তো মেহমানকে তাজিম করা লাগবে কি লাগবে না? লাগবে। সেজন্য আল্লাহ হচ্ছে আনতাহিরা বাইতি লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ। হে খলিল, হে আমার জবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাইল জবিহুল্লাহর উপর দায়িত্ব হয়ে গেছে। কি দায়িত্ব? আমার ঘর পবিত্র রাখা, পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা। কাদের জন্য? যারা তাওয়াফ করবে, যারা ইতিকাফ থাকবে, যারা রুকু সিজদা দিয়ে নামাজ করবে, এই খানায়ে কাবা পরিষ্কার করা আমি আল্লাহ খলিলুল্লাহ আর জবিহুল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছে। তাহলে মুয়াজ্জিনের ডিউটি যেগুলা পড়ে, আজান দেওয়া, এটা কার ডিউটি? মুয়াজ্জিনের ডিউটি। মসজিদ আমরা অনেক সময় মুয়াজ্জিনকে দিয়ে কি করায়? পরিষ্কার করায়। কেন? কোরআন বলতে তাহিরা বাইতে। তো এটার কারণে মুয়াজ্জিন কি ছোট হয়ে গেছে? না না, আল্লাহ খলিলুল্লাহকে দিয়ে কাজ করানোর মধ্য দিয়ে
বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে সচিব হওয়ার চেয়ে, ইঞ্জিনিয়ার হওয়ার চেয়ে, লয়ার হওয়ার চেয়ে, অ্যাডভোকেট হওয়ার চেয়ে আমি আল্লাহর কাছে মুয়াজ্জিন কোটি গুণ দামি হয়ে গেছে। তাহলে মুয়াজ্জিনের পাওয়ার আছে না? নেই? আছে, আছে। আল্লাহ কোরআনে বলছে। এখন হজ শুরু হয়ে গেছে কার মাধ্যমে? খলিলুল্লাহর মাধ্যমে, জবিহুল্লাহর মাধ্যমে। সেই হজের মধ্যে কোনো অতিরঞ্জিত কিছু ছিল না। সেখানে ছিল আল্লাহর জিকির, সেখানে ছিল আল্লাহর তাহলিল, সেখানে ছিল আল্লাহর তাসবিহ, সেখানে ছিল হেরাম, সেখানে খানায়ে কাবার উদ্দেশ্যে কি দেওয়া, রওনা দেওয়া, কুরবানি করা, এগুলো সবগুলো কিসের অংশ ছিল? হজের অংশ ছিল। খলিলুল্লাহর পরে দাউদ আলাইহিস সালাম আসলেন, সুলাইমান আলাইহিস সালাম আসলেন। ওনাদেরও বিধান কয়টা ছিল? একটা। তখন ওনাদের কাবা মানে ক্যাবলা ছিল মসজিদে আকসা, আর হজের জন্য, উমরার জন্য মূল কেন্দ্র ছিল খানায়ে কাবা। এটা হচ্ছে মূল জিনিস। মানে নামাজের ক্যাবলা ছিল ফিলিস্তিনের মসজিদে আকসা, আর হজের জন্য, তাওয়াফের জন্য, উমরার জন্য মূল কেন্দ্র ছিল খানায়ে কাবা। তাহলে এখানে দুইটা হয়ে গেছে, এটা নামাজের ক্যাবলা, একটা হজ উমরার জন্য মূল কেন্দ্র। গড় কয়টা হয়ে গেছে? দুইটা। সেজন্য হজ উমরাটা প্রথমে হয়েছে ইন্না আউয়ালা বাইত, প্রথম গড় খানায়ে কাবা। এর 40 বছর পর নামাজের ক্যাবলা মসজিদ আকসা হয়ে গেছে। এটা দাউদ আলাইহিস সালামের ক্যাবলা, এটা সুলাইমান আলাইহিস সালামের ক্যাবলা, এটা মুসা আলাইহিস সালামের ক্যাবলা। সবার ক্যাবলা ছিল মসজিদে আকসা। তো আমার নবী যখন মক্কায় আসছে, তখন আমার রসুল মক্কায়, তখনও ক্যাবলা মসজিদে আকসা, কিন্তু উনি মক্কায় খানায়ে কাবার সামনে। খানায়ে কাবা এটা কয়মুখী? চতুর্মুখী। কাবার সামনে গেলে কি আর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম আসেনি না? কাবার সামনে গিয়ে যেদিকে দাঁড়াবেন সেটাই ক্যাবলা। খানায়ে কাবা যখন আমরা যারা গিয়েছেন, আমরা নামাজকে একদিকে পড়ি না চতুর্দিকে পড়ি? চতুর্দিকে। কাবার সামনে যখন আপনি দাঁড়ান, কাবার যে খোলা মাঠ, এদিকে যখন আমরা নামাজ পড়ি, তখন কি করি? ভুল করে নামাজ পড়ি। কেন? যেদিকে দাঁড়াবেন সেদিকে কাবা। আমি এখানে দাঁড়াইছি, আমার এদিকে কাবা। এদিকে দাঁড়াইলে কাবার কোনো অংশ নাই, এদিকে দাঁড়াইলেও নাই, এদিকে দাঁড়াইলেও। আমাকে দাঁড়াইতে হবে কয় দিকে? একদিকে। কিন্তু খানায়ে কাবার সামনে যখন চলে গেছেন, তখন আর পশ্চিম নাই, পূর্ব নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, যেদিকে দাঁড়াবেন সেদিকে কি? কাবা। আপনি হজের এই যে সময়ে টেলিভিশনে দেখবেন, নামাজের সময় দেখবেন খানায়ে কাবাকে গুল করে সবাই কি করতেছে? নামাজ পড়তেছে। কেন গুল? কারণ কাবা তো চতুর্দিকে। তো মক্কায় যখন আমার রসুল নামাজ পড়তেন, তখন খানায়ে কাবার ওই সাইডে দাঁড়াইতেন, যেই সাইডকে সামনে নিলে অটোমেটিক মসজিদ আকসা সামনে পড়ে যাবে। মানে কাবাও পিঠ হবে না, মসজিদ আকসাও কি হবে না? পিঠ হবে না। দুইটাই যেন কি থাকে? সামনে থাকে। যতদিন আমার রসুল মক্কায় নামাজ পড়েছেন, খানায়ে কাবার চতুর্দিকে দাঁড়াইতেন না। যেই দিকে দাঁড়াইলে মসজিদ আকসা কি হবে? সামনে পড়বে, কাবাও পিছনে যাবে না। কামলিওয়ালা রসুল সেদিকে দাঁড়াতেন, যার কারণে কাবাও সামনে হইতো, মসজিদ আকসাও কি হইতো। কিন্তু মদিনায় যখন আসছে, তখন তার খানায়ে কাবা চতুর্দিকে পড়ে না, কারণ কাবা তো মক্কায়। রসুল এসে গেছে কোথায়? মদিনায়। মসজিদ আকসাকে সামনে নিলে খানায়ে কাবা পিছনে হয়ে যায়, পিছনে হয়ে যায়। কাবাকে সামনে নিলে মসজিদ আকসা কি হয়ে যায়? যেমন আমরা যে নামাজ পড়ছি এদিকে, আমাদের কাবা সামনে, এদিকে ফিলিস্তিন, মসজিদ আকসা কি হয়ে গেছে? পিঠ হয়ে গেছে, পিছনে হয়ে গেছে। তো মদিনায় আসার কারণে দিক কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। এখন রসুলে পাক যেহেতু সুলাইমান আলাইহিস সালামের ক্যাবলা, দাউদ আলাইহিস সালামের ক্যাবলা, মুসা আলাইহিস সালামের ক্যাবলা, সবার ক্যাবলা যেহেতু মসজিদে আকসা, কামলিওয়ালা 17 মাস এইদিকে নামাজ না পড়ে এইদিকে নামাজ পড়েছেন, মসজিদে আকসা। তো তখন বিশ্ববাসী জেনে গেছে হজের জন্য, উমরার জন্য খানায়ে কাবা, নামাজের জন্য মসজিদে আকসা। 17 মাস পরে হঠাৎ আমার নবী যখন মসজিদে নববী থেকে 3 কিলোমিটার দূরে মসজিদ এখনো আছে, নাম তার মসজিদে জিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। যারা মদিনায় গিয়েছেন তারা সেখানে 2 রাকাত নামাজও পড়েছেন। সব হাজিরা সেই মসজিদ দেখে আসে। আমার রসুল নামাজ পড়ছেন এদিকে, জোহর অথবা আসরের নামাজ। জোহর আসরের নামাজে কেরাত পড়তে হয় ছোট ছোট করে, তো কামলিওয়ালা কেরাত পড়ছে, আর মন কেন জানি চটপট করছে। হঠাৎ মনে মনে বলছে, মালিক
আমার নামাজ এদিকে পড়তে ইচ্ছে করছে না, আমার নামাজ ওই যে তাওয়াফ করবে যেদিকে, উমরা করবে যেদিকে, হজ করবে যেদিকে, ওই ক্যাবলার দিকে আমি নামাজ পড়তে চাই। কেন? ওই ক্যাবলার মধ্যে মাকাম ইব্রাহিমে দাঁড়ায়া খলিলুল্লাহ বলেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, মালে খানায়ে কাবার কাজ করার পেছনে তুমি যদি স্যালারি দাও, বোনাস দাও, পুরস্কার দাও, একটা পুরস্কার দিও আমার বংশে আখেরি নবী হাবিবুল্লাহকে দিয়ে দিও। এই দোয়াটা করেছিল খানায়ে কাবার সামনে। সেজন্য মাকাম ইব্রাহিম এটা আয়াতে বাইয়িনা, নবী আসার দলিল। এটা মিলাদে নবীর দলিল হচ্ছে মাকামে ইব্রাহিম। সেজন্য আল্লাহ সেটা থাকুক, কারণ এটার উপর রহমতুল লিল আলামিনের মিলাদের দোয়া করা হয়েছিল। আল্লাহর হাবিব মনে মনে বলছে, এরকম মনে মনে আমরা অনেক কথা বলি কি বলি না? বলি। নামাজে দাঁড়াইলে দেখবেন মন ডানে চলে গেছে, মন বামে চলে গেছে, মন শরীর বাংলাদেশে, মন চলে গেছে আমেরিকায়। এরকম মাঝে মাঝে নামাজের ভিতরে হয় কি হয় না? হয়, আমাদের হয় এরকম। কিন্তু এটা তো রহমতুল লিল আলামিন। এটার মন তো দুনিয়ার দিকে হবে না, এটার মন হবে তো কোন দিকে? কারণ এটা হাবিবুল্লাহ, মন তো এইদিকে হবে। তো আমার নবী মনে মনে বলতেছেন, আমি নামাজটা এদিকে পড়তে চাই না, আমি নামাজ পড়বো কোন দিকে? বাইতুল্লাহর দিকে, খানায়ে কাবা, এটা আমি কিবলা বানাবো। ওই নামাজের ভেতরে আমার আল্লাহ বলছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হাবিব এখন চাইছেন, আপনাকে যদি এখন না দেই এটা আমার ভালো লাগবে না। কেন চেয়েছেন কে? হাবিবুল্লাহ। এখন নামাজের ভেতরে আপনি মসজিদে আকসা বাদ দিয়া খানায়ে কাবাকে কিবলা বানায়া দেন। কেন? সে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিয়ে কি করব? আমি মসজিদ আকসার কাবা দিয়ে কি করব? আমার হাবিব যেদিকে খুশি, আমার হাবিব যেদিকে রাজি, আমি আল্লাহ সেটারে কিবলা বানায়া দিয়ে দিব। এরপর থেকে খানায়ে কাবা এটা হজেরও কিবলা, এটা উমরারও কিবলা, এটা তাওয়াফেরও কিবলা, এটা বিশ্ব মুসলমানের জন্য কিয়ামত পর্যন্ত নামাজের কিবলা হয়ে গেছে। তো এই খানায়ে কাবার হজ তো খলিলুল্লাহ এসেছেন, এরপর দাউদ আলাইহিস সালাম এসেছেন, এরপর সুলাইমান আলাইহিস সালাম এসেছেন। মাঝখানে অনেক গ্যাপ আছে না? নাই, আছেন। ঈসা রুহুল্লাহ এসেছেন 500 বছর পরে, 570 খ্রিস্টাব্দে মা আমেনার গড়ে রহমতুল্লিল। তো ঈসা আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত কয় বছরের গ্যাপ? 500 বছরের গ্যাপ। এ মাঝখানে কোনো দাওয়াত নাই, মাঝখানে কোনো দ্বীনের কাজ নাই, মাঝখানে কোনো মাহফিল নাই। এই সুযোগে এই হজের ভেতরে খোরাফাত ঢুকে গেছে, এই হজের ভেতরে অনইসলামিক অবৈধ জিনিস কি হয়ে গেছে? ঢুকে গেছে। যেমন আপনি প্রথম হচ্ছে কুসংস্কার ঢুকে গেছে। কুসংস্কার কি? ওনারা মনে করতেন এহরাম পড়লে গড়ের মূল দরজা দিয়ে কি করা যাবে না, ঢুকা যাবে না। তো ঢুকতে হবে কোন দিকে? পিছনে জানালা দিয়ে, পিছনের দরজা দিয়ে, পিছনের দেওয়াল টপকায়া ঢুকতে হবে। তখন যারা হজ করতেন, মানে আমার রাসূল দুনিয়ায় শুভ আগমনের আগে এবং পরে, তখন তারা এহরাম বেঁধে আর ঘরের ভিতরে সামনের দরজা দিয়ে প্রবেশ করতেন না। করতেন কোন দিয়ে? পিছনে জানালা দিয়ে, দেওয়াল টপকায়া, অথবা পিছনে যে দরজা থাকে সেদিক দিয়ে। এটার ওরা মনে করতেন সওয়াবের কাজ। তামান নবীর মাধ্যমে কি হয়েছে? আল্লাহ বলছেন, ওয়ালাইসাল বিররা বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা। তোমরা যে ঘরের প্রবেশদ্বার পিছন দিয়ে যে প্রবেশ করতেছো, এখানে কোনো সওয়াব নাই। সামনে ঢুকলেও যা, পিছন দিয়ে ঢুকলেও তা। তো ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা, সামনে দিয়ে ঢুকলা না পিছন দিয়ে প্রবেশ করলা, এটা আমার দেখার বিষয় না। সবচেয়ে সওয়াবের কাজ হচ্ছে যে আল্লাহরে ভয় করেছে। তাহলে প্রথম কুসংস্কার আমার নবী কি বলে দিয়েছে? বন্ধ করে দিয়েছে যে এহরাম করলে পিছন দিয়ে ঢুকলে কোনো সওয়াব নাই, সামনে দিয়ে প্রবেশ করবা। মূল জিনিস হচ্ছে সামনে আর পিছনে না, মূল জিনিস হচ্ছে কারে ভয় করা? আল্লাহর। এই কুসংস্কার আমার রাসূল বন্ধ করে দিয়েছেন। 2 নাম্বার কুসংস্কার হচ্ছে হজে গেলে ওনারা মনে করতেন হজের সময় উমরা করা যাবে না, শুধু হজ করবে, এখানে উমরা করার কোনো সুযোগ নাই। এটাও একটা কুসংস্কার। তো হজের মৌসুম আসলে ওনারা মনে করতেন জিলহজ শুধু হজের জন্য, জিলহজের বাইরে উমরা করবে, জিলহজে উমরা করার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ এটাও বন্ধ করে দিয়েছেন, ফামান হাজ্জাল বাইতা আদি তামারা
ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ বলেছে হজ করো অথবা উমরা করো, তোমরা সাফা মারওয়ার কি করবা? সাই করবা। তাহলে হজের মাসে হজও করতে পারবা, হজের মাসে উমরাও করতে পারবা। 3 নম্বর কুসংস্কার ছিল, ইহরামের কাপড় পরে যখন হজের জন্য বের হয়েছে ওরা মনে করতো খাওয়া দাওয়ার জন্য কিছু নেওয়া যাবে না। কেন যাচ্ছি কার ঘরে? আল্লাহর ঘরে। আল্লাহ বলছেন এটাও কুসংস্কার। ওয়াতাসাওয়াদু, তোমরা যে বিশাল সফর করছো, সফরের জন্য পাতিও কি করো? রেডি করো, কারণ এটা খাবার নিতে হবে। কারণ তুমি চেষ্টা না করলে আমি তো তোমারে কলা চুলে মুখের মধ্যে দিতে পারবো না, সুতরাং তোমার কলাটা তো নিতে হবে। রিজিকের ব্যবস্থা করবেন কে? আল্লাহ। কিন্তু আমাদের চেষ্টা করা লাগবে কি লাগবে না? চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে। সেজন্য ইসলাম মানে এটা না বউ বাচ্চা বাদ দিয়া পাহাড়ে চলে যাবেন, এটার নাম ইসলাম না। বউ বাচ্চার সাথে থেকে ফজরের নামাজ আদায় করবেন, এটার নাম ইসলাম। সেজন্য আপনি অনেক মনে করেন পাহাড়ে চলে গেলে মনে ইসলাম হয়ে যাবে, না। আপনি ঘরবাড়ি ছেড়ে দিলে মনে ইসলাম হবে, না। ঘরবাড়ি থাকতে হবে, বউ বাচ্চা থাকতে হবে, তাদের রিজিকের ব্যবস্থা করতে হবে। কেন? যে তুমি যতক্ষণ তাদের জন্য কাজ করছো, আমি আল্লাহ সেটা তোমাদের জন্য ইবাদত হিসেবে গণ্য করে দিয়েছে। সেজন্য আপনি মায়ের সেবা করবেন, এটা ইবাদত। আপনি বউয়ের সাথে হাসি মুখে কথা বলবেন, এটা ইবাদত। আপনি বাচ্চাদেরকে সময় দিবেন, এটা ইবাদত। আপনি দোকানে বসে ব্যবসা করছেন, এটা কি? ইবাদত। আপনি 12 ঘন্টা চাকরি করছেন, যদি এটা হালাল হয় এটা ইবাদত। আপনি এই দুনিয়ার রিজিকের জন্য হাঁটছেন, আপনার মা বাবা সকলের রিজিকের জন্য, এটা কি? ইবাদত। সেজন্য ইসলামের মধ্যে 24 ঘন্টা ইসলামী শরীয়ত মোতাবেক যদি চলা যায়, প্রত্যেকটা সেকেন্ড ইবাদত হয়ে যাবে। সালাম দিলে ইবাদত, হাসলে ইবাদত, সবকিছুতে কি? ইবাদত। কিন্তু চলতে হবে ইসলাম যেভাবে বলেছে সেইভাবে। তো এখন ইয়া ছিল যে খাবার নেওয়া যাবে না, কেন? বলছে আমি যাচ্ছি আল্লাহর ঘরে, সুতরাং আমি এখানে শুধু না খেয়ে থাকবো। আল্লাহ বলছে না, তোমার আমি খাইতে নিষেধ করি নাই, তোমার রিজিক দিয়েছি তো খাওয়ার জন্য, এই দুনিয়া সাজিয়েছে তোমার জন্য, খাবাও, ঘুমাবেও, আমার চাকরি বাকরিও করবা, তার পাশাপাশি আমি যে নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, হজ দিয়েছি, যাকাত দিয়েছি, এটাও কি করবা? আদায় করবা। দুনিয়া করা তা হকুল ইবাদত হিসেবে ইবাদত হয়ে যাবে, নামাজ পড়া তা হকুল্লাহ হিসেবে ইবাদত হয়ে যাবে। ইবাদত কয়টা হয়ে গেছে? 2টা। হকুল ইবাদত, বান্দার হক দেওয়া, এটাও ইবাদত। হকুল্লাহ, আল্লাহর হক আদায় করা, এটাও কি? ইবাদত। সেজন্য নামাজ পড়ে কি মসজিদে বসে থাকবো? না। আল্লাহ হচ্ছে তোমার নামাজ, তোমার জিকির আজকার শেষ হয়েছে নি? আমরা বললাম মালিক শেষ হয়েছে। আল্লাহ এখন দুনিয়ায় নেমে পড়ো। মালিক কেন পড়বো? যে রিজিক অনুসন্ধান করতে। তো মালিক মসজিদে ছিলাম, এটা তো স্বভাবের কাজ ছিল। এখন যে তুমি বলছো রিজিকের জন্য আমি ঘুরবো, দুনিয়াতে ছড়িয়ে পড়বো, এটা কি হবে? আল্লাহ বলে এটাও ইবাদত হয়ে যাবে। মুসলমানের প্রত্যেকটা সেকেন্ড কি? ইবাদত। প্রত্যেকটা ঘন্টা ইবাদত। চলতে পারলে পুরা জীবনটাই ইবাদত। সেজন্য গড়েতে কেউ ওলি হওয়া যায়, চাকরি করেও ওলি হওয়া যায়, রিক্সা চালাইও ওলি হওয়া যায়, ভ্যান গাড়ি চালাইও ওলি হওয়া যায়। ওলি হওয়ার জন্য পাহাড়ে যাওয়া কোনো শর্ত নয়, গড়েতে কেউ ওলি হওয়া যায়। আল্লাহ যেন আমাদেরকে শরীয়ত বুঝার তৌফিক নসিব করে। এখন আসেন তাহলে তাজাওয়াদু, আল্লাহ বলছে তুমি পাতিও সংগ্রহ করো, তুমি খালি হাতে যাইও না। সেজন্য হজের রুকনের মধ্যে অন্যতম রুকন হচ্ছে কাবায় যাওয়ার মতো সামর্থ্য থাকা। যাওয়ার মতো কি থাকা? আমরা শরীরে শক্তি আছে, কিন্তু বিমানের টিকিট করার মতো কি নাই? টাকা নাই। 1 মাস যে থাকবেন, সেই 1 মাস খাওয়ার মতো কি নাই? টাকা নাই। 1 মাস যে থাকবেন, পরিবারে দেওয়ার মতো কি নাই? সামর্থ্য নাই। আপনার জন্য হজ করার দরকার নেই। কারণ আল্লাহ বলছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমার যাওয়ার মতো তোমার শুধু শারীরিক শক্তি নয়, তোমার কাছে আর্থিক কি থাকতে হবে? শক্তি থাকতে হবে। এখন আপনার শরীরে শক্তি আছে, আপনি বললেন আমি বিমানে যাইতে না পারলে কি হবে? আমি হাঁটি চলে যাবো। হাঁটি যাওয়ার মধ্যে কোনো ফজিলত নেই। এরকম মাঝে মাঝে অনেক দেশ থেকে কি যায়, হাঁটি যাচ্ছে না, এরকম আছে। 1 বছর লাগে হাঁটি যাইতে, এখন এর পরিবার না খাইয়া থাকতেছে। আল্লাহ বলছে তোমাকে তো আমি ওই রকম করে হজ করতে বলি নাই, তুমি হাঁটি হাঁটি যাবা, আর তোমার পরিবার না খাইয়া থাকবে, তোমার মা চিকিৎসা পাবে না, তোমার বাবা না খেয়ে থাকবে, এরকম হজ করার কোনো দরকার নাই। সেজন্য আল্লাহ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাওয়ার মতো সামর্থ্য থাকলে যাওয়া যায়, সামর্থ্য না থাকলে তোমার যাওয়ার দরকার নাই। ইসলাম অতিরঞ্জিতকে পছন্দ করে না। যদিও আমরা বেশি আবেগী মানুষ, হাঁটে গেলে আমরা মনে করতেছি মনে হয় সওয়াব কি হয়ে যাবে,
বেশি হয়ে যাবে, সেজন্য আমি হাঁটি যাব, হয়তো সাইকেলে যাব। তা আপনার ঘর উপোস রেখে হেঁটে যাওয়ার মাঝে কোনো ফজিলত নাই। যাওয়ার মতো সামর্থ্য থাকতে হবে, শক্তিও লাগবে, টাকাও লাগবে। শক্তি আছে, টাকা নাই, যাওয়ার দরকার নাই। টাকা আছে, শক্তি নাই, যাওয়ার দরকার নাই। মান ইসতাতা ইলাইহি সাবিলা, শক্তিও লাগবে, টাকাও লাগবে। সেজন্য যাদের হজে যাওয়ার মতো টাকা আছে, আপনি বয়স বেশি হওয়ার আগে হজ করা উত্তম। কেন? কারণ আপনি যখন বয়স বৃদ্ধ হয়ে যাবে তখন হুকুম হাকাম ভালো করে পালন করা যায় না। সেজন্য তরুণ বয়সে হজ করতে পারলে এটাই ভালো। কারণ শয়তানকে পাথর মারা সুন্দরভাবে হয়, তাওয়াফ করা সুন্দরভাবে হয়, মিনা মুজদালিফায় অবস্থান করা এটা সুন্দরভাবে হয়। আল্লাহ যেন আমাদেরকে জওয়ানি বয়সে হজ করার তৌফিক নসিব করেন। তো এরকম করে আবার অনেকে মনে করছে হজে গেছি, এখানে ব্যবসা বাণিজ্য করা যাবে না, শুধু জিকির করব, তসবিহ করব, তাহলিল করব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এগুলা বলবো, দুনিয়াদারি করব না। আল্লাহ বলেন লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যে তোমাদের কোনো গুনাহ নাই আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ সন্ধান করার মাঝে কোনো গুনাহ নাই। হজ করতে এসেছো, যেগুলো ফরজ ওয়াজিব সুন্নাহ এগুলাও আদায় করো। ব্যবসা করার সুযোগ থাকলে ব্যবসাও করো। আল্লাহ দুনিয়া করারও কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন। আল্লাহ বলছেন তুমি 45 দিনের জন্য গেছো, একদম ঘর বাড়ি ঘুরে যাওয়া এটাও না। লাইসা আলাইকুম জুনাহ, তোমাদের কোনো দোষ নাই, কোনো প্রকার গুনাহ হবে না, কোনো পাপ নাই। আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমাদের রব থেকে ফজল রিজিক অনুসন্ধান করার মাঝে কোনো গুনাহ হবে না। সুতরাং তুমি যদি মক্কায় ব্যবসায়ী হও, বিজনেসম্যান হও, তোমার ব্যবসাও চলবে, তোমার হজও চলবে, এটা কোনো সমস্যা নাই। তাহলে যত কুসংস্কার ছিল হযরতে খলিলুল্লাহর পরে এসে, ঈসা রুহুল্লাহর পরে এসে আমার নবী পর্যন্ত 500 বছরের যে গ্যাপ, এই গ্যাপের মাঝে যেগুলা কুসংস্কার ছিল আমার নবী এসে সমস্ত কুসংস্কার কি করে দিয়েছে? বন্ধ করে দিয়েছে। যেটা আমার আল্লাহর বান্দার জন্য সহজ হয়, সুন্দর হয়, সাবলীল হয়, সেটাকে আমার নবী বিধান বানায়া খলিলুল্লাহর দেওয়া হজ আবার আমার কামলিওয়ালা রাসূল জিন্দা করে দিয়ে দিয়েছেন। এটার নাম কি? হজ। তো হজ মানে মুহাব্বত। এই মুহাব্বতটা কেমনে হয়? সেজন্য আপনি নামাজ পড়েন। নামাজ এটা নতুন কোনো জিনিস নয়, নামাজ এটা নবীরা করছে, আল্লাহর ভালো লাগছে, আল্লাহ সেটারে উম্মতে মুহাম্মদের জন্য কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। যেমন বাবা আদম আলাইহিস সালাম, ওনার তওবা যখন কবুল হয়ে গেছে, উনি জবলের রহমত, যে পাহাড়টা আছে রহমতের পাহাড়, যেখানে দোয়া কি হয়েছে? কবুল হয়েছে। তো ওখানে দোয়া কবুল হওয়ার পরে উনি মা হাওয়ার আওয়াজ শুনতে শুরু করে দিয়েছেন। 300 বছর মা হাওয়ার আওয়াজ শুনে নাই, শ্রীলঙ্কা থেকে কি পর্যন্ত? মক্কা পর্যন্ত। ওই জবলের রহমত পাহাড়ে দাঁড়ায়া যখন মাওলার দরবারে দোয়া করতেছেন, মালিক 300 বছর রব্বানা জালামনা আনফুসানা বলে বলে দোয়া করেছি, আমার দোয়া থেকে কোনো ভুল আছে? খলিল লজ্জায়, হযরত বাবা আদম লজ্জায় মাথা কি করে না? আসমানের দিকে তুলে না। মাথা সব সময় কোথায় হয়? নিচু। কেন? যিনি অপরাধ করে ওনার মাথা উপরে থাকে না, ওনার মাথা কোথায় থাকে? নিচু থাকে। কিন্তু বাবা আদম তো অপরাধ করে নাই, পাপ করে নাই, ভুল করে নাই। কেন? উনি জান্নাতে যদি ফলটা না খাইতেন দুনিয়ায় আসতেন না। উনি যদি দুনিয়ায় না আসতেন আপনি আমি আসতাম না। তো ফল খাবে এই হুকুম টাকা আল্লাহর। কিন্তু আল্লাহ একটা সিস্টেম করে দিয়েছে, আদম ভুল করবে না, উনি নবী, কিন্তু আদমের উম্মত তো ভুল করবে, আদমের ছেলে তো ভুল করবে। তো ভুল করলে তওবা করার সিস্টেম আছে না? নাই, আছে। আমি আদমের মাধ্যমে বনি আদমকে শিখাবো কিভাবে তওবা করতে হয়। এটা হচ্ছে সেজন্য বাবা আদমকে দিয়ে আমাদেরকে শিখাচ্ছে। কিন্তু এখানে অনেকে বলবে বাবা আদম ভুল করছে, বাবা আদম এটা করছে না। বাবা আদম ভুল করে নাই। বাবা আদমের উপর আল্লাহ এটাই ফরজ করে দিয়েছেন, উনি খাবেন, উনি না খাইলে জান্নাত থেকে আসবে না। এখন বলেন জান্নাতে অবৈধ কোনো জিনিস আছে? জান্নাতে অবৈধ কোনো জিনিস আছে? তো অবৈধ জিনিস যদি না থাকে খাওয়া হারাম হবে কেন? জান্নাতে তো সব হালাল। আল্লাহ একটা সিস্টেম করেছে যে এটা তো খাওয়া না, এখানে যাবা না, তার মানে এখানে যাইতে হবে। না গেলে আদম দুনিয়া আসবে না। আদম যদি দুনিয়ায় না আসে বনি আদম হবে না। তো আদম তো খাবে না। সেজন্য আল্লাহ বাবা আদম থেকে মা হাওয়ারে বানাইছে, যাতে মা হাওয়ার মাধ্যমে বাবা আদম অন্তত এটা মুখে হইলেও নে, মুখে নিলে হবে, আল্লাহ শুধু টুটে লাগাইলে হবে, বাকিটা আমি আল্লাহ করে ফেলবো। তো বাবা আদম আসলেন, উনি তো ভুল করে নাই, কিন্তু মাথাটা কোন দিকে? নিচের দিকে, উপরে তুলে না। কেন? নিজের সন্তানকে শিখাচ্ছে তুমি মাওলার সামনে যখন দাঁড়াবা অহংকার থাকতে পারবে না, মাথা উঁচু থাকতে পারবে না,
তোমার মাথা শিস্তায় যেরকম লুটিয়ে যায় সেরকম মাওলার সামনে নিচু হয়ে যাবা। তো উনি ভাবতেছেন আমার মুনাজাতে কি কোনো ভুল আছে? আল্লাহ বলে ভুল নাই। ভুল নাই বলে কোরআনে রব্বানা জালামনা আনফুসানা এই আয়াত নাযিল করে দিয়েছেন। ভুল নাই, কিন্তু চাওয়ার সিস্টেম যেটা ওইটাতে পৌঁছে নাই। তখন বাবা আদম হঠাৎ করে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালিক তোমার হাবিবুল্লাহর ওসিলায় আমার মোনাজাত কবুল করে ফেল। তা আল্লাহ বলেন এখন ঠিক আছে, এখন ঠিক আছে, তুমি আমার হাবিবের নাম নাও নাই কেন? তখন উনি বলতেছেন হাবিব রে চিনলা কেমনে? তখন বাবা আদম বললেন, মালিক তুমি যখন রু আমার ভিতরে দিছো, এটা আমি বলি নাই, এটা ইবনু তাইমিয়া বলতেছেন মাজমাউল ফাতাওয়ার মধ্যে, যখন আপনি আমাকে রু দিলেন আমার শরীর লড়াচড়া শুরু হয়েছে। ফারাফাতু রাসি, আমার মাথা আমি উপরে তুলছি, আমার মাথা ডানে বামে করি নাই, আমার জান আসার পর উপরে তুলছি। ফারাআইতু আলা কাওয়াইমিল আরশ, সর্বপ্রথম আমি আরশের কুটি দেখছি। আরশের কুটির মধ্যে মাকতুবান, সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার পাশে ওনার নাম দেখতে পেয়েছি। সুতরাং আমি আদম বুঝে গেছি মালিক যদি মাখলুকাত জগতে কাউরে ভালোবাসে এটার নাম রহমাতুল লিল আলামিন। সুতরাং আমি ওনার উসিলায় দোয়া চাচ্ছি। আল্লাহ বলেন দোয়া কবুল হয়ে গেছে। এই দোয়া কবুল হইতে দেরি, জবলের রহমত থেকে মা হওয়ার আওয়াজ শুনতেছে কে? বাবা আদম। জবলের রহমত থেকে দৌড়ে আওয়াজ করতে কি আসতেছে, এই আওয়াজ কান আর আওয়াজ মিলায়া 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 আরাফার জমিনে যখন আসছে তখন বাবা আদম মা হওয়ার সাক্ষাৎ পেয়ে গেছে। আরাফা মানে পরিচয় পর্ব। দুনিয়াতে 300 বছর পর মা হওয়ার বাবা আদমের কি হয়ে গেছে? মোলাকাত হয়ে গেছে। ওই আরাফার মধ্যে যখন ওনাদের দুইজনের সাক্ষাৎ হয়েছে তখন সময় ছিল ফজর। ওই ফজরের সময় বাবা আদম মাওলার শুকরিয়ায়, তওবা কবুল হওয়ার শুকরিয়ায় 2 রাকাত নামাজ পড়ছে। আল্লাহ বলে এত ভালো লাগছে আমার আদমের নামাজ, আমি উম্মতে মুহাম্মদের উপর ফজরের নামাজ ফরজ করে দিয়েছি। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন ইসমাইল জবিউল্লাহকে কি করতেছে? কুরবানি করতেছে। কোথায়? মিনায়। তখন গলার উপর কি দিয়ে দিয়েছে? ছুরি দিয়েছে। কিন্তু ছুরি কি করে না? কাটে না। হঠাৎ করে জান্নাত থেকে কি চলে আসছে? দুম্বা চলে আসছে। খলিল কাটলেন, দুম্বা কি হয়ে গেছে? কেটে গেছে। চোখ খুলে দেখে ইসমাইল জবিউল্লাহ দাঁড়িয়ে আছে, এখানে কুরবানি হয়ে গেছে কি? দুম্বা। তখন খলিল বলছেন, মালিক তুমি তো স্বপ্নে দেখাইছিলা ইসমাইলরে কুরবানি করতে, কিন্তু ইসমাইলের গলার উপর ছুরি চালাইলাম, কাটে না, কিন্তু দেখলাম প্রত্যেকে প্রাণী একটা চলে আসছে। আল্লাহ বলে স্বপ্নে দেখাইছিলাম ইসমাইল, কিন্তু কবুল করলাম দুম্বা। এই যে কবুল করা, ইসমাইলকে কোরবানি করলে যে সওয়াব হইতো, আমি আল্লাহ এই দুম্বা কোরবানির মাধ্যমে ইসমাইলের কোরবানি কবুল করে ফেলেছে। এই ইসমাইলের কোরবানি যে কবুল করেছে, এই শুকরিয়ায় মিনার মধ্যে খলিলুল্লাহ আল্লাহর দরবারে 4 রাকাত নামাজ পড়েছিল। কয় রাকাত? সময় ছিল জোহরের। আল্লাহ জোহরের ওয়াক্তে আমাদের জন্য 4 রাকাত নামাজ ফরজ করে দিয়েছে। এটা হচ্ছে প্রেমের লীলা খেলা। এই একইভাবে হযরতে উজাইর আলাইহিস সালাম, নাম কি? হযরতে উজাইর। তো উনি একটা গ্রাম দিয়ে যাচ্ছে, যে গ্রামের মধ্যে কোনো কিছু নাই, ধ্বংস হয়ে গেছে। তো উজাইর বলতেছে, মালিক এটা আবার নতুন করে শহর হবে কেমনে? কে বলতেছেন? উজাইর। আল্লাহ ওনাকে সেখানে মৃত্যু দিয়ে দিলেন। তাকে হযরতে উজাইরকে 100 বছর ছিলেন কি অবস্থায়? মরা অবস্থায়। 100 বছর পরে আল্লাহ ওনারে আবার জীবিত করলেন। কয়শো বছর পরে? ওই দেখলেন মরা গ্রাম কি হয়ে গেছে? শহর হয়ে গেছে। ওই 100 বছর পর যখন উনি জিন্দা হইলেন তখন সময় ছিল আসর। তা আল্লাহর দরবারে ওই 100 বছর পর যে জিন্দা হয়েছে এই শুকরিয়ায় হযরতে উজাইর নামাজ পড়লেন। কয় রাকাত? আল্লাহ উম্মতে মুহাম্মদের উপর হযরতে উজাইরের ভালোবাসার নামাজ আমাদের উপর ফরজ করে দিয়েছে। তারপরে মাগরিবের কয় রাকাত? 3 রাকাত। হযরতে আইয়ুব আলাইহিস সালাম উনি অসুস্থ ছিলেন। কে? আইয়ুব। ওনার শরীরের মধ্যে পোকা চলে আসছে, মাংস কি করে ফেলছে? খেয়ে ফেলছে। তো উনি সুস্থতা বোধ করছেন। যখন উনি সুস্থ হইলেন সময় ছিল মাগরিব। সময় ছিল কি? মাগরিব। হযরতে আইয়ুব আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় গেছেন। কিসের? ওই যে অসুস্থতা থেকে সুস্থতা হয়েছে ওইটার শুকরিয়া আদায়ে। কিসের? কোন ওয়াক্তে? মাগরিবে। নিয়ত করছে 4 রাকাতের। কয় রাকাতের নিয়ত করছে? 4 রাকাতের নিয়ত করছে। কে? হযরতে আইয়ুব আলাইহিস সালাম। কিন্তু অসুস্থতায় শরীর এত দুর্বল হয়ে গেছে,
3 নাম্বার রাকাতে উঠে আর দাঁড়াইতে পারে নাই, বসে গেছে। 4 রাকাত সম্পন্ন করতে পারে না। কয় রাকাত করতে পারছে? তো শরীর এত দুর্বল, 3 রাকাতে যে দাঁড়াবে এটা আর কি করতে পারতেছে না, দাঁড়াইতে পারতেছে না। তখন হযরত আইয়ুব ওই 3 রাকাতে বসে সালাম ফিরাই ফেলছে। আল্লাহ বলেন 3 রাকাত এটা অর্ধেক হইলেও আমি আল্লাহর দরবারে এত কবুল হয়ে গেছে, মাগরিব 2 রাকাত করব না, মাগরিব 4 রাকাত করব না। আমার আইয়ুব যেখানে স্টপ হয়েছে উম্মতে মুহাম্মদের জন্য 3 রাকাত করে দিয়ে দিয়েছে। এরপর এশারের নামাজ, এটা হচ্ছে আমার নবীর সুন্নাত। কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজের সময় এতগুলো যে নিয়ামত, রহমতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনাবিন, মেরাজের মেহমান, নিয়ামতের কোনো সীমা আছে নাকি? সীমা নাই। তখন আমার নবী শুকরানা এশারের ওয়াক্তে সর্বপ্রথম কয় রাকাত পড়ছে? 4 রাকাত। আমার নবীরটাও আল্লাহর কাছে এত ভালো লাগছে, উম্মতে মুহাম্মদীকে ডাক দিয়ে বললেন, ও নবীর উম্মত, আমি এশা সহ ইনক্লুড করে আমার নবী রাসূলের মুহাব্বতের নাজারানা আমি উম্মতে মুহাম্মদীর উপর ফরজ করে দিয়েছি। সেজন্য আপনি নামাজ বলেন, হজ বলেন, রোজা বলেন, যাকাত বলেন, সবগুলো আল্লাহর প্রেমিকদের আমল, যেটা নফল ছিল কিন্তু উম্মতে মুহাম্মদীর জন্য কি করে দিয়েছে? ফরজ করে দিয়েছে। সেই জন্য এই মুহাব্বতের আমল যতটুকু মুহাব্বত নিয়ে আদায় করা যায় ততটুকুই আমাদের জন্য কি হবে? লাভ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অন্তত একবার হলেও খানায়ে কাবার তাওয়াফ, মদিনায়ে মুনাওয়ারা সালামি কবুল করুক। আমিন।